গুড মর্নিং বন্ধুরা। তো আজকে চলে এসেছি বিগত কয়েকদিন ধরে আপনাদের কাছে আমি বলে আসছি যে লিপস্টিক ভ্যারাইটি তো কাটা হয়ে গেছে, এবারে কিন্তু সময় এসে গেছে এইসব বিগ রয়ের যেসব ভ্যারাইটি বড় পাতার, তো সেই গাছগুলোকে আমরা কিন্তু আজকে কাটিং নেব। তো তার জন্য এই ধরনের একটি শার্প নাইফ চাই, দেখতেই পাচ্ছেন। এবং এই গাছগুলোকে এই যে নোটস আছে দেখুন, এই একটা নোট সেই একটা নোট, ঠিক এর মাঝখান থেকে আমাদের কাটিংটা নিয়ে নিতে হবে। তো এইভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এই ধরনের একটি তুলি ইউজ করবেন ড্রয়িংয়ের, এবং ঠিক করে গোলা যে কোনো ধরনের আপনি ফাঙ্গিসাইড এই যে কাটিং অংশটা এখানটা লাগিয়ে দিতে হবে। তো এখানে আমার দেখতেই পাচ্ছেন অনেক গাছ আছে, তো এই গাছগুলিকে শুধু আজকে কাটিং করব। তো কাটিং করতেই অনেক সময় চলে যাবে, তো এই জন্য আমি শুধু কাটিংটাই করছি। এবং এরপরে কাটিংগুলোকে কি প্রসেসে এইগুলো থেকে আরও বেশি প্রোডাকশান নেওয়া যায়, মানে অনেক গাছ আমরা করব এর স্টেম কাটিং, টপ কাটিং, তো সেইগুলো কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো আমার চ্যানেলে এইভাবে দেখতে থাকুন, এবং এই চ্যানেলটিকে যদি ফলো করেন এই ধরনের ইনডোর গাছ, আউটডোর গাছ, ফলের গাছ, ফুলের গাছ সব কিন্তু ডিটেলস ভিডিও আমি আপনাদের সামনে একে একে করে তুলে ধরব। আমরা নার্সারি স্টাইল অ্যাকচুয়ালি কীভাবে করি দেখুন। এই যে গাছটি আছে এইটিকে আমরা কিন্তু এইখান থেকে একটি একটি করে এরকমভাবে স্টেম কাটিং নিয়ে নেব। মানে একটি পাতা থাকবে, এই একটি গাঁট, এইটিকে আমরা বসাবো। যেমন এই একটি নিলাম, আবার এই একটি নিয়ে নিচ্ছি, দেখুন এই একটি গাঁট নিয়ে নিলাম। তো একটি গাছ থেকে আমরা কিন্তু অনেকগুলি চারা এইভাবে উৎপাদন করতে পারি। এবং এইখানে দেখুন 2, 4, 6, 7 এটা হচ্ছে টপ কাটি। এটা খুব তাড়াতাড়ি কিন্তু রুট এসে যায়, এবং এইগুলোকে কিন্তু আমরা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি বিক্রি করতে পারি। এবং তুলনামূলকভাবে এই গাছগুলো আপনার 8 থেকে 9 মাস লাগবে এর থেকে একটা গাছ রেডি করে বিক্রি করতে। একটু লং প্রসেস, কিন্তু যখন আমরা নার্সারিতে হাজার হাজার গাছ করি সেই ক্ষেত্রে কিন্তু এইগুলো কোনো ব্যাপারই নয়। তো এখানে আমি সব গাছগুলো আস্তে আস্তে কেটে নিচ্ছি, এবং কাটার পরে এইগুলোতে আমরা ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। তো একসঙ্গে কেটে নেবো ফার্স্টে। তো ফেব্রুয়ারি থেকে আপ টু মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট পর্যন্ত আমরা কিন্তু এইসব গাছগুলোকে কাটিং থেকে চারা তৈরি করতে পারি। তো ফেব্রুয়ারি মাসটা হচ্ছে সবথেকে বেস্ট, যখন আমরা এর থেকে একেবারে বলতে পারেন 100% আমরা রেজাল্ট পাবো। এবং এই একটি ঠিক একদম গাছ, এর থেকেও আমরা কিন্তু অনেক কাটিং পেয়ে যাব। তো এক এক করে আমরা সব গাছগুলোই কেটে নেব, এবং এই কেটে নেওয়ার পরেই কিন্তু গাছগুলো খুব বুশি হয়ে যাবে। চারিদিক থেকে নতুন নতুন প্রচুর ফুটস বের হওয়া শুরু হবে, এবং গাছগুলি একে একে আমরা এইভাবে গাছগুলো বুশি করে থাকি। তো আজকে 100টার মতো কাটবো, একসঙ্গে এত করা খুব মুশকিল।
তো এইখানেই দেখতে পাচ্ছেন এই যে গাছটি আছে, এই গাছটিতে কিন্তু এইখান থেকে আরও বার হচ্ছে। তো এইখানে দেখুন এইখানে পচে গেছে, তো এইখানে আমাদের একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। তো গাছকে সবসময় লক্ষ্য রাখতে হবে, শুধু জাস্ট গাছ যে বসিয়ে দিলেই যে আমরা খুব সুন্দর গাছ তৈরি হয়ে যাবে এরকম নয়। ঠিক আমরা যেরকমভাবে আমাদের বাচ্চাকে মানুষ করি সেরকমভাবে কিন্তু আপনাকে গাছেরও পরিচর্যা করতে হবে, তবেই কিন্তু আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। যেমন এইখানে এই গাছটি দেখুন, এই গাছটি কত প্রচুর পরিমাণে নতুন শুটস বার হচ্ছে, এবং আমরা যদি এই মেন গাছটিকে কেটে দিই তাহলে কিন্তু আরও কিন্তু প্রচুর আমরা শুটস পাবো। দেখুন কত সুন্দর বুশি এবং হেলদি গাছ। তো আজকে কাটিং প্রসেসটা দেখাচ্ছি এবং এরপরে আপনাদের দেখাবো এইগুলোকে কিভাবে, এইগুলো কি পদ্ধতিতে আমরা নার্সারিতে এর থেকে অনেক প্রোডাকশান নিয়ে থাকি। তো আমাদের মোটামুটি সব গাছগুলো কাটিং করা নেওয়া হয়ে গেছে, এবং এখানে আমরা এবারে ফাঙ্গিসাইডটা জাস্ট লাগানো শুরু করব। তো এইভাবে আমরা ভালো করে ফাঙ্গিসাইডের মিশ্রণটিকে নিয়ে জাস্ট যেখানে কাটিং আছে ওই কাটা অংশতে আমরা যেরকম আমাদের মানুষদের কেটে গেলে ডেটল লাগিয়ে দিই, এটাও অ্যান্টিসেপটিকের মতন অ্যাকচুয়ালি গাছে। তো এইটা লাগিয়ে দিলে কিন্তু গাছের আপনার যে পচনটা আমাদের যেরকম সেপটিক হয়ে যায়, তো গাছের ক্ষেত্রেও কিন্তু সেরকম এগুলো পচনটাকে অনেকটা রোধ করে। যখন আমাদের অ্যাগ্লোনিমা গাছে পাতা পচে যায়, দেখবেন যে এই ঠিক শীতের শেষের দিকে, তখনও কিন্তু আমরা এটা ইউজ করে থাকি। এইটা কিন্তু গাছের শিকড় বলুন বা গাছের কাটা অংশতে সেই যে ড্যামেজটা হয় সেইটাকে কিন্তু অনেকটা ড্যামেজের হাত থেকে রক্ষা করে। তুলির সাহায্যে আমরা যদি এটা দিই তাহলে কিন্তু খুব ভালো গাছটিকে
দেওয়া যায়, মানে ঠিক জায়গা মতো। আপনারা হাত দিয়েও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, এটা কোনো অতটা বিষাক্ত জিনিস নয়। তো আমরা এইভাবে নার্সারিতে প্রসেস করে থাকি গাছগুলিকে, এবং এই প্রসেসের মাধ্যমে যদি আপনারাও করেন, আপনাদের নার্সারি থেকে আর কিন্তু গাছ কিনতে হবে না। একটা বা দুটো গাছ কিনলে আপনারা তার থেকে নিজেরাই কিন্তু অনেক পরিমাণে গাছ তৈরি করতে পারবেন। সেই মেথডটাই আপনাদের সামনে আজকে তুলে ধরছি। মোটামুটি সব কটায় আমার লাগানো হয়ে গেছে। একটি গাছ বাকি আছে, তো এটিকেও আমরা কাটিং করে নেব। তো 15 থেকে 20 দিনের মধ্যেই দেখবেন যে এতে প্রচুর পরিমাণে নতুন নতুন চারিদিক থেকে শুটস আসছে, এবং এই যে আমরা কাটিং করলাম, কাটিংয়ের কিন্তু 2-3 দিন এখন এতে কোনো ধরনের জল দেওয়া যাবে না। 3-4 দিন পর থেকে আমরা কিন্তু এতে জল দেওয়া শুরু করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, কাটিংটা দেখালাম। তো এর পরের দিনে আপনাদের সামনে এই কাটিং থেকে কিভাবে আমরা প্রপোগেশনটা করছি, কি পদ্ধতিতে, সেইটা দেখাবো। এরপরে গ্রিন ভ্যারাইটি আছে, এখানে রেড পিঙ্ক ভ্যারাইটি আছে, ভ্যালেন্টাইন। তো এইগুলোকেও আমরা নার্সারিতে কিভাবে করি সেইগুলো দেখাবো। নমস্কার।